আসসালামু আলাইকুম। সম্মানিত নতুন বিল্ডিং মালিকগণ, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই নতুন বিল্ডিংয়ের ছাদে জলছাদ কিভাবে করবেন সেটা সম্পর্কে আলোচনা করার ভিডিওটা দেখছেন, তাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির পক্ষ থেকে ক্যান্টনমেন্ট ইব্রাহিমপুর থেকে আপনাদের স্বাগতম। এবং আমি বরাবরের মতো আজও এই বিল্ডিংয়ের ছাদের থেকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো নতুন বিল্ডিংয়ের ছাদে কিভাবে জলছাদ করলে এটা 30 বছর আপনার ড্যাম্প মুক্ত থাকতে পারবেন, ভিজার স্যাঁতসেঁতে থাকবে না, ওয়াল দিয়ে আপনার রুম ছাদ দিয়ে কখনো পানি চুপ করবে না এবং রুম ছাদের প্লাস্টার ঝরে পড়বে না, সেটা সম্পর্কে আমি আলোচনা করব। তো আপনারা এই বিষয়টা নিয়ে অত্যন্ত আপনারা এই ভিডিওটি আপনার মনোযোগ সহ দেখার জন্য বিনয়ের সহিত আহ্বান করছি। কেননা এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হলো নতুন বিল্ডিংয়ের ছাদে আপনারা দেখেছেন যখন নতুন বিল্ডিংয়ের ছাদ ঢালাই হয়, এই ঢালাই থেকে শুরু করে আপনার রাজমিস্ত্রি এটা থেকে আমরা যখন কাজ শুরু করি তখন আমাদের ঢালাইয়ের মূল যে জিনিসগুলা সেটা প্রথমত পানি, বালি এবং রড। পানি, বালি এবং রড, অনেক পানিও লবণাক্ত থাকে এবং রডগুলা দেখবেন বাইরে রাখে। রডগুলা যখন বাইরে থাকে বৃষ্টির পানি যখন রডের উপর পড়লে এটা থেকে আপনার রডটা আস্তে আস্তে মরিচা ধরে, আর বালিটা যখন বাইরে থাকে ওখানেও আপনার বৃষ্টির পানি পড়ে। বৃষ্টির পানি পড়ে বালিটা আস্তে আস্তে আপনার একটি কণার সৃষ্টি হয়। এরপরেও আপনি দেখবেন বাইরে যখন বালিটা থাকে তখন রাস্তা দিয়ে যখন কুকুর বিড়াল যাচ্ছে বালির ওখানে ওরা যখন পেশাব পায়খানা করছে সেটা থেকে একটি সৃষ্টি হচ্ছে। এবং আমরা যখন ওখান দিয়ে যাচ্ছি, হেঁটে যাচ্ছি, আমরা 7 আপ খাচ্ছি বা অন্য কিছু খাচ্ছি, সে বোতলটাও ওখানে ফেলেছি। এবং এই কাজগুলো যখন বিল্ডিংয়ের ছাদটা যখন ঢালাই হচ্ছে যারা ঢালাই করে এদেরকে বলা হয় রাজমিস্ত্রি। এই রাজমিস্ত্রি দ্বারা যখন আমরা কাজগুলো করাই, রাজমিস্ত্রি দিয়ে কাজগুলো যখন করাচ্ছি, এরা কাজ করার সময়, ঢালাই করার সময় এমনও হতে পারে যে আপনার বিল্ডিংয়ের ছাদের ভারিবেশনটা ঠিকমতো করতেছে না এবং বিল্ডিংয়ের ছাদের উপরেই আপনি দেখবেন ঢালাই অবস্থাতে ওরা বিড়ি ধরাচ্ছে বা অন্য কোনো কাজ করতেছে, সেখানে বিড়ি খেয়ে বিড়ির মোতাটা ওখানে ফেলে দিচ্ছে। এবং আমরা যে কাজগুলা করি ম্যাক্সিমাম নতুন বিল্ডিংয়ের ছাদেই আমরা যে ধরনের সমস্যাগুলো পাই, বিভিন্ন সময় বালিটা ঠিকমতো না সেলে নেওয়ার কারণে এবং বালিটা আপনার ভিজিয়ে না রেখে ওখানে এমনিতেই দেওয়ার কারণে আমরা ওখানে লবণাক্ত সহ অতিরিক্ত নতুন বিল্ডিংগুলোতেও আমরা কীরকম যেন লবণাক্ত সহ বিভিন্ন ধরনের সমস্যা পাচ্ছি। তো এই ধরনের সমস্যা থেকে মুক্ত পেতে হলে আপনার বিল্ডিংয়ের ছাদকে রাখতে হবে 100% ওয়াটার প্রুফিং। 100% ওয়াটার প্রুফিং। আপনি যখন ওয়াটার প্রুফিং অর্থাৎ পানি থেকে যেটা সেফ রাখবেন, পানি থেকে সেফ রাখতে হলে আমরা কি করি, রাজমিস্ত্রিদের পরামর্শে আমরা উপর দিয়ে সিমেন্টের একটি ঘোলা দিয়ে দেই অথবা সিমেন্ট বালি খোয়া দিয়ে আমরা একটি ঢালাই করে দিচ্ছি। সেই ঢালাইটা করলে একটা বিল্ডিং কত তাড়াতাড়ি ড্যামেজ হয় সেটা সম্পর্কে আমি আপনাদের মাঝে আলোচনা করতেছি। আর এই ঢালাইটা সর্বোচ্চ 6 মাসের মধ্যে এই ঢালাইয়ের উপর দিয়ে একটা চিরফাট হয়। আমরা অনেক সময় এই চিরফাটটা কিছু মনে করি না, কিন্তু যখন 1 ফুটা পানি পড়ে, বৃষ্টিটা যখন পড়ে, যখন লং টাইম বৃষ্টি হয়, তখন এই চিরফাট দিয়েই পানি প্রবেশ করে আপনার যে ঢালাই করেছেন সেই ঢালাইয়ের নিচে এবং মূল ছাদের উপরে অবস্থান করে। এই পানিটা কি রোদ্রে বা বাতাসে শুকায় না। তখন কি হয়, এই পানিটা আপনার বিল্ডিংয়ের মূল ছাদ ধীরে ধীরে চুষে নেওয়ার ফলে আপনার বিল্ডিংয়ের যে রডগুলো থাকে ছাদে, এই রডগুলা আস্তে আস্তে ফুলে ওঠে, জং ধরে, মরিচা পড়ে ফুলে ওঠার পরে আপনার বিল্ডিংয়ের ছাদে ফাটল আসে, রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে, রুম ওয়ালগুলো ভিজা স্যাঁতসেঁতে থাকে, রং করবেন, রং টেকসই হবে না এবং আপনার বিভিন্ন সময় ভ্যাপসা গন্ধ বেরোয়। এই ধরনের অবস্থা থেকে মুক্ত পেতে হলে আপনারা প্রথমে তো যে বিষয়টা নিয়ে আপনারা সিরিয়াসলি হবেন সেটা হলো বিল্ডিংয়ের ছাদে ওজনবিহীন কাজ করার পরামর্শ দিবেন। ওজনবিহীন কাজ করলে কি হবে,
আপনার বিল্ডিংয়ের ছাদে যখন আপনি ছাদটা যখন ঢালাই কমপ্লিট হলো, কমপ্লিট হওয়ার পরে আপনার বিল্ডিংয়ের ছাদে আপনি কিউরিং করবেন। কিউরিং করার পরে পানিটা যখন ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়ার পরে আপনার বিল্ডিংয়ের ছাদটা যখন শুকাবে, শুকানোর পরেই আপনি কি করবেন, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে আপনি পরামর্শের জন্য ফোন দিবেন। পরামর্শের জন্য যখন ফোন দিবেন যে আপনার বিল্ডিংয়ের ছাদ পানি বের করা হয়েছে, ছাদ শুকাইছে, এখন আপনার এই বিল্ডিংয়ের ছাদে কি করলে আপনার বিল্ডিং মিনিমাম 30 থেকে 40 বছর ড্যাম মুক্ত থাকবে, রং করলে রং টেকসই থাকবে এবং পানি প্রবেশ করবে না, ওজনবিহীন হবে। তাহলে কি হবে সেটা যদি আপনি চান, তাহলে প্রথমত হলো আপনি এটা চিন্তা করবেন যে আপনার বিল্ডিংয়ের ছাদে ওজনবিহীন আপনি কি দিতে চাচ্ছেন। ওজনবিহীন যদি কোনো কিছু দিতে চান তাহলে প্রথমে আসবে অ্যাক্রিলিক কোটিং, যেটা রাবার জাতীয় কেমিক্যাল। এটা হবে 100% ওয়াটার প্রুফিং, ওয়াটার স্লোপিং, ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সলিউশন। এটা করলে আপনার জলসাদ হবে 1-এর মধ্যে 4, আপনি এটা কাজ করতে পারবেন 100-এ 100। প্রথমে আপনি এই কাজটা শেষ করার পরে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও মিনিমাম 9টা লেয়ার থেকে 12টা লেয়ার বা 13 লেয়ার পর্যন্ত কাজ করে থাকে। সেই কাজটা করতে গিয়ে আমরা প্রথমত ছাদকে টোটালি পরিষ্কার করে ফেলি, গ্রাইন্ডিং করে, মেশিন দিয়ে গ্রাইন্ডিং করে যখন পরিষ্কার করি, পরিষ্কার করার পরে এটাকে আমরা ওখানে যে সূক্ষ্ম ছিদ্র থাকবে বা ফাটল থাকবে, নতুন বিল্ডিংগুলোতেও ছাদে যখন গ্রাইন্ডিং করা হয়, গ্রাইন্ডিং করার পরে কিছু ময়লা বের হয়, সেই ময়লাগুলা আমরা ওখান থেকে উঠাই ফেলি। উঠায় ফেলানোর পরে যেখান দিয়ে আপনার বিল্ডিংয়ের ছাদে পানি প্রবেশ করতে পারে সেটা থেকে মুক্ত করার জন্য ওইটাকে আমরা উঠাই। উঠানোর পরে এটাকে আমরা আগে জয়েন্ট প্লেট দিয়ে রিপেয়ারিং করে নিই। রিপেয়ারিং করার পরে আমাদের পর্যায়ক্রমে লেয়ার বাই লেয়ার, লেয়ার বাই লেয়ার এটাকে আমাদের স্টেপ বাই স্টেপ আমরা এটা কাজ করি। কাজ করার পরে ফাইনাল কোটে যায় আপনি যেটা দেখেছেন, যেটা আমরা দেখছেন যে ডিজাইনের মাধ্যমে করছি, এটা টাইলসের মতো ডিজাইন, টাইলসের মতো ডিজাইন এবং এটা যেন দেখতে ভালো দেখা যায়। বাচ্চা কাচ্চা যারা আছে রুম বা বাসায় যে ছেলেপিলেগুলো ছোট ছোট সোনামণিরা থাকে, সোনামণিদের খেলার জন্য আপনার ছাদের উপরে আপনি যখন ঢালাই করবেন, বৃষ্টির পরে আপনার ছাদটা পিচ্ছিল হবে, সেখানে আপনার বৃদ্ধ বাবা মা যদি থাকে বা বাসায় যে কচি কচি সোনামণিরা আছে, ওরা যখন উঠবে পাটা পিছলে পড়ে গিয়ে ওদের একটি দুর্ঘটনা ঘটতে পারে। সেখান থেকে বাঁচানোর জন্য আপনার ছাদে ওজনবিহীন অ্যাক্রিলিক জাতীয় কোটিং দিয়ে 100% ওয়াটার ড্যাম, হিট প্রুফিং এবং ওয়াটার স্লোপিংয়ের নিশ্চয়তা নিয়ে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি আপনার ঘরে, আপনার মোবাইলে, আপনার ইউটিউব চ্যানেলে আপনি পাচ্ছেন। যেখানে কাজ বা পরামর্শের জন্য যোগাযোগ করবেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি, মোবাইল 01712223213, 01713740034। এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে, ওয়েবসাইট আছে। সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এই বিল্ডিংয়ের লাস্ট ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।